ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকার সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বেঁচে থাকতে এখানকার কৃষক, চা দোকানি থেকে শুরু করে সব পেশার মানুষের সাথে মিশেছেন। হাদির মৃত্যুর পর এখানকার মানুষ চেয়েছিল একটি বারের জন্য তার মরদেহ আনা হোক, তা না হলেও হাদির মৃত্যুতে শোকাহত নলছিটির বাসিন্দারা। সশরীরে হাদির জানাজায় অংশ নিতে না পারার আক্ষেপ যখন পিছু ছাড়ছিল না, তখন গায়েবী জানাজার সিদ্ধান্ত নেন ঝালকাঠির মানুষ। হাদিকে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শনিবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আর সংগঠিত হতে না পারে, এই জন্য সকলকেই তৎপর থাকতে হবে। আমরা চাই না আমাদের এই হাদির মতো আর কোনো তরুণ প্রাণ, আর কোনো নেতা এই বাংলার জমিনে এরকম ষড়যন্ত্র শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটিবারও আমরা বরদাস্ত করবো না, যে কোনো মূল্যে এটা আমরা প্রতিহত করতে চাই। চট্টগ্রামের লাল দিঘির মাঠে ওসমান হাদির গায়বানা জানাজায় অংশ নেন হাজারো মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কক্সবাজার শহীদ মিনারে হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা বলেন, হাদির জীবন, ত্যাগ ও ন্যায়ের প্রতি অঙ্গীকার দেশের যুব সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তিটুকু ব্যবহার করেন, হাদি ভাইয়ের খুনিদেরকে আপনারা খুঁজে বের করেন। আমি এখান থেকে ওয়াদা করছি, যতদিন পর্যন্ত এই জনপদে বেঁচে থাকবো, অন্যায়, অনিয়ম, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না। আমাদের শহীদ ওসমান হাদি, যিনি সব সময় দেশের মানুষের জন্য, দেশের জন্য ইনসাফের কথা বলে গেছেন, আমরা আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য সেই ইনসাফ চাই, তার হত্যার বিচার আমরা নিশ্চিত করব বলে আশা করছি। বিকেলে রাজশাহী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর শাখা ইসলামী ছাত্র শিবির এই গায়বানা জানাজার আয়োজন করে। নোয়াখালী মডেল মসজিদ চত্বরেও সর্বদলীয় জুলাই ঐক্য নামের একটি সংগঠন ওসমান হাদির গায়বানা জানাজার আয়োজন করে। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।